হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ বাংলাদেশ। সো গাইজ, আজ আমি তোমাদের সামনে একটি ড্রোন রিভিউ করে দেখাবো। তো বন্ধুরা, তোমরা আমার সামনে যে ড্রোনটি এখন দেখতে পাচ্ছ সেটি হচ্ছে E58 মডেলের একটি ড্রোন। তো বন্ধুরা, চলো আমরা সরাসরি ড্রোনে চলে যাই। তো বন্ধুরা, তোমরা আমার সামনে এই ড্রোনটি এখন ফোল্ড অবস্থায় দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা যারা এর আগে DJI Mavic Pro ড্রোন দেখেছো তারা হয়তো মনে করতে পারো এটি DJI Mavic Pro ড্রোন। বাট ফ্রেন্ডস, এটি DJI Mavic Pro না, এটি DJI Mavic Proর ক্লোন বলা যেতে পারে। এটি DJI Mavic Pro থেকে সাইজে অনেক ছোট এবং এর প্রাইসও DJI Mavic Pro থেকে হাজার হাজার গুণ কম, এবং এর ভিডিও কোয়ালিটি বা কনফিগারেশন কোনোটাই কিন্তু DJI Mavic Proর মতো না, বাট এটা কিন্তু দেখতে সেম DJI Mavic Proর মতোই লাগে। তো বন্ধুরা, সরাসরি এখন চলে যাই এটির রিভিউতে। তো বন্ধুরা, এই ড্রোনটি এখন ফোল্ড অবস্থায় আছে, আমি তোমাদের আনফোল্ড করে দেখাবো এখন। তো বন্ধুরা, এখন তোমরা আমার সামনে যে ড্রোনটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আনফোল্ড অবস্থায়। তো বন্ধুরা, এটি আনফোল্ড অবস্থায়ও সাইজে অনেক ছোট এবং এটি একটি পকেট ড্রোন বলা চলে, কেননা খুব সহজেই তোমরা এটি তোমাদের পকেটে বা ব্যাগে ক্যারি করতে পারবে। সো ফ্রেন্ডস, যখন তোমরা এই ড্রোনটি কিনবে এর সাথে 4টি সেফটি ব্লেড পাবে। তো বন্ধুরা, এই সেফটি ব্লেডগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে যদি এই ড্রোনটা ক্র্যাশ করে বা কোথাও ধাক্কা লাগে তাহলে এর পাখাগুলোকে সুরক্ষা রাখবে এই সেফটি ব্লেড। তো বন্ধুরা, এটি লাগানো খুবই সহজ, আমি তোমাদের লাগানোটা দেখাই দিই। তো বন্ধুরা, তোমরা ড্রোনটি উল্টিয়েই এটা যে দুটা ছিদ্র আছে এই দুইটা এর মধ্যে লাগিয়ে দিবে। তো বন্ধুরা, এভাবেই তোমরা 4টেরই লাগিয়ে দিবে। সো বন্ধুরা, ড্রোনের 4টি প্লেট লাগানোর পরেই তোমরা এটিকে এমন দেখতে পারবে। তো বন্ধুরা, সেফটি প্লেটগুলো লাগানোর পরে ড্রোনটির সাইজ আগে থেকে একটু বড় দেখাবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই যখন এই ড্রোনটা চালাবে অবশ্যই সেফটি ব্লেডটি লাগিয়ে নেবে। তো বন্ধুরা, এবার আসা যাক ড্রোনের ব্যাটারিতে। তো বন্ধুরা, যখন তোমরা এই ড্রোনটি কিনবে তখন এর সাথে তোমরা এই একটি ব্যাটারি পাবে। তো বন্ধুরা, এই ব্যাটারিটি একটি তোমরা ব্যাটারি পাবে, আর আমি এখানে আরও 2টি ব্যাটারি অর্ডার দিয়ে নিয়েছিলাম এক্সট্রাভাবে। তো বন্ধুরা, যখন তোমরা এই ড্রোনটি অর্ডার করবে যদি তোমাদের এক্সট্রা ব্যাটারি দরকার হয় তো অবশ্যই ওইখানে এক্সট্রা ব্যাটারি অর্ডার করলেই তোমরা এক্সট্রা ব্যাটারি পেয়ে যাবে। তো বন্ধুরা, এছাড়াও তোমরা এই ড্রোনের সাথে একটি স্ক্রুড্রাইভার এবং একটি চার্জার পাবে এই ড্রোনের ব্যাটারিটি চার্জ দেওয়ার জন্য। এছাড়াও 4টি পাখা রয়েছে, এক্সট্রা পাখা। তো বন্ধুরা, আমি তোমাদের এই কেবলটা একটু দেখাই। তো বন্ধুরা, এই হচ্ছে ইউএসবি কেবল যেটাতে তোমরা চার্জ দিবে। তো বন্ধুরা, এই ইউএসবি কেবলটা একদমই আমরা বাসায় নর্মাল যে ফোনগুলো দেখতে পারি সেই ইউএসবি কেবলের মতোই, সেই ফোনগুলোর ইউএসবি কেবলের মতোই, এবং খুব সহজেই এটা দিয়ে তোমরা চার্জ করতে পারবে। এবং চার্জ করার ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, যখন তোমরা ড্রোনটি চার্জ দিবে তখন এখানে একটি লাল আলো জ্বলবে। তো বন্ধুরা, যতক্ষণ না এই লাল আলোটা একদম নিভে যায় ততক্ষণ পর্যন্ত তোমাদের ড্রোনের ব্যাটারিটি চার্জ নিবে, এবং লাল আলোটা যখনই নিভে যাবে তখনই তোমাদের ড্রোনের ব্যাটারি পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আসি এই ব্লেডগুলোর কথায়। তো বন্ধুরা, এটি অনেকেই জানে, তাও আমি যারা জানে না তাদের জন্য এটা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে ড্রোনের এই ব্লেডগুলোতে এই যে B1 তো এটা মানে এক জোড়া, এটা আলাদা রাখি, আর এটা অবশ্যই A2 তো বন্ধুরা, এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যদি তোমাদের এইখানকার পাখাটি নষ্ট হয় তাহলে আগে দেখবে এখানে কি লেখা আছে। তো বন্ধুরা, এখানে লেখা আছে B1, তার মানে এই 2টা পাখা এখানে লাগবে, এইখানে এই 2টা পাখা। তো বন্ধুরা, আসলে অনেকে ভুল করেও একটা পাখা অন্যটায় লাগাই ফেলে, যার ফলে ড্রোনটা ঠিকমতো উড়ে না, এই জন্যই আমার এটা বলা। এবার বন্ধু আসি আমাদের ড্রোনের যে রিমোট সেই রিমোটের। তো বন্ধুরা, এই ড্রোনের রিমোটটা খুবই কুল একটা রিমোট, এবং এই রিমোট সম্পর্কে কিছু বলার আগে চলে যাই রিমোটের ফোন কেস। তো বন্ধুরা, অনেকে প্রথম লোকের ড্রোনটি দেখতেই বলতে পারে যে ড্রোনের যেই ব্যাটারি ব্যাটারি না, ড্রোনের যেই রিমোট সেই রিমোটের ফোন রাখার জায়গাটি কই। তো বন্ধুরা, এটা হচ্ছে ড্রোনের ফোন রাখার জায়গা, যেখানে রেখে তোমরা ড্রোনের লাইভ ভিডিও দেখতে পারবে। তো বন্ধুরা, এর জন্যই তোমাদের অবশ্যই একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা, যখন তোমরা এই ড্রোনটি কিনবে যেই ডিসক্রিপশনটা তোমাদের দেওয়া থাকবে, একটি ডিসক্রিপশন মানে যে বইতে যে ডিসক্রিপশনটা দেওয়া থাকবে ওই বইতেই তোমরা
একটি কিউআর কোড পেয়ে যাবে। ওই কিউআর কোডের মাধ্যমে তোমরা এই ড্রোনের অ্যাপটি পেয়ে যাবে। তাছাড়াও বন্ধুরা আমি ড্রোনের অ্যাপটির নাম বলে দিই, JOYUFO, এটাই হচ্ছে এই ড্রোনের অ্যাপ। তো বন্ধুরা রিমোট সম্পর্কে কিছু বলার আগে আমি চলে যাই ডিসক্রিপশন বুকে। তো বন্ধুরা যখন তোমরা এই ড্রোনটি কিনবে তখন এরকম একটি ডিসক্রিপশন বই দিবে তোমাদের। এটি অবশ্যই 14 বছরের উপরে যারা তারা ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা এটি হচ্ছে ডিসক্রিপশন বুক। এখানে আমি চলে যাব রিমোটের যে সেকশন ওইখানে। তো বন্ধুরা এটা আমরা এখন দেখি রিমোটে। তো বন্ধুরা এটা ফটো তোলার জন্য, এবং এটা হেডলেস মোড বা 1 কি রিটার্ন, আর এটা বলে হচ্ছে রাইট ওয়ার্ড মাইক্রো অ্যাডজাস্ট, এটা 1 কি টেক অফ, 1 কি টেক ডাউন বা ল্যান্ডিং, আর এখানে বলা হয়েছে রাইট ওয়ার্ড মাইক্রো অ্যাডজাস্ট, ফরওয়ার্ড মাইক্রো অ্যাডজাস্ট, তারপরে এইখানে আছে স্পিড সুইচ, মানে এখানে 3টি স্পিড আছে। এটি যখন আমরা মোবাইলের অ্যাপ্লিকেশনের মাধ্যমে উড়াই তখনই দেখা যায় যে 30%, 60% আর 100%। আর এটি হচ্ছে 360 রোল বা ইমার্জেন্সি স্টপ। তো বন্ধুরা এটি 360 রোল হিসেবে কাজ করে এবং ইমার্জেন্সি স্টপ হিসেবেও কাজ করে। তো বন্ধুরা আসলে রিমোট সম্পর্কে অতটা কিছু বলার নাই, তোমরা যদি রিমোটটা দেখো তাহলে দেখার সাথে সাথে তোমরা অটোমেটিকলি বুঝে যাবে। এবং এত বাটনগুলো তেমন কোনো কাজ নেই, আমি বেসিকটা তোমাদের বলে দিই। বেসিকটা হচ্ছে তোমরা যখনই এই ড্রোনটি কানেক্ট করবে, মানে এই কানেক্ট করার আগে তোমাদের অবশ্যই এই রিমোটটা ওপেন করা লাগবে। তো বন্ধুরা এটি হচ্ছে অফ, এটি হচ্ছে ওপেন। যখনই ওপেন করবে তখন এইখানে লাল বা এখানে সবুজ বাতিগুলো জ্বলে উঠবে। তখনই তোমাদের এই বাটনটি একবার সামনে একবার পিছনে করে ড্রোনের সাথে কানেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা তোমরা কীভাবে বুঝবে যে ড্রোনের সাথে কানেক্ট হয়ে গেছে? তো যখন ড্রোনের সাথে কানেক্ট হয়ে যাবে তখন এখানে যে আলোটা জ্বলবে এটা জ্বলা স্থির হয়ে যাবে, মানে স্থিরভাবে জ্বলতে থাকবে। এর আগে এটা একবার লিভবে একবার বন্ধ হবে, এভাবে জ্বলতে থাকবে। তো বন্ধুরা আশা করি বুঝে গিয়েছো। তারপরে বন্ধুরা তোমরা এই বাটনে ক্লিক করলেই ড্রোনটি অটোমেটিকলি টেক অফ হবে, একটা নির্দিষ্ট উচ্চতায় পর্যন্ত উঠবে। তারপরে বন্ধুরা তোমরা চাইলে ড্রোনটির উচ্চতা বাড়াইতে পারো এটা সামনে দিয়ে, এবং পিছাইয়ে দিয়ে কমাইতে পারো। এছাড়াও এটা হচ্ছে সামনে পিছনে বামে ডানে। তো বন্ধুরা এটাই হচ্ছে বেসিক। আর ছবি তোলার জন্য এইটা এবং ভিডিও করার জন্য এটা। তো বন্ধুরা এই ক্ষেত্রে আমি বলে রাখি তোমরা মোবাইলটা যে অ্যাপ্লিকেশন সেটাই ব্যবহার করতে পারো ছবি তোলা বা ভিডিও তোলার জন্য, এটাই সবথেকে বেশি ভালো। তো বন্ধুরা এখন আসি আমি ড্রোনের কনফিগারেশন সম্পর্কে। তো বন্ধুরা ড্রোনের প্রাইস হিসাবে এর কনফিগারেশনটি অনেক ভালো। তো বন্ধুরা এই ড্রোনে তোমরা পাচ্ছ 30 মিটারের FPV ট্রান্সমিশন। তার মানে তোমরা যেই ফটো বা ভিডিও তুলতে পারবে সেটি তোমরা 30 মিটার পর্যন্ত একদম লাইভ তোমাদের যে যদি মোবাইল কানেক্ট করা থাকে সে মোবাইলে দেখতে পারবে। আর রিমোটের কানেকশন 100 মিটার পর্যন্ত এই ড্রোনটি থেকে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা এর মানে কিন্তু তোমরা অনেক ডিস্টেন্সই পাবে এই ড্রোনটি থেকে। সাধারণত অনেক ড্রোনে এগুলো লেখা থাকলেও ওই রকম দেয় না, কিন্তু এই ড্রোনটি আমি টেস্ট করেছি, এটি প্রায় ওই রকমই দেয়। তো বন্ধুরা এটির পিকচার কোয়ালিটি কেমন? পিকচার কোয়ালিটি বেশ ভালো, খুব ভালো না, কিন্তু চালিয়ে নেওয়ার মতো যায়। তো বন্ধুরা এটির যেই ভিডিও কোয়ালিটি সেটিও মোটামুটি ভালো, কিন্তু ভিডিওর যেই কালার কন্ট্রাস্ট সেটা মোটেও ভালো না, মানে একদম খারাপ বলা চলে না, আবার ভালোও বলা চলে না, মানে মিডিয়ামের থেকে একটু খারাপ এরকম। আর বন্ধুরা এটির যেই বিল্ড কোয়ালিটি সেটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজই করে নাই এই কোম্পানি, সেটা খুবই ভালো। এটা অনেকবার পড়ে যাওয়ার পরেও কিছু হয় না, এবং এর পাখাগুলো এগুলোও খুব ভালো। দেখো বন্ধুরা কতটা বেন্ড হয় এটা, এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা অনেক বেন্ড হয়, এবং এর কোয়ালিটি খুবই ভালো। এই ড্রোনটার খুবই ভালো কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি ভালো, নট পিকচার কোয়ালিটি আর ক্যামেরা কোয়ালিটি। আরেকটি বিষয় সেটি হচ্ছে এই ড্রোনটি যে ক্যামেরাটি সেটি তোমাদের ম্যানুয়ালি আপ অ্যান্ড ডাউন করে নিতে হবে। তো বন্ধুরা আশা করি এই ড্রোন সম্পর্কিত যত তথ্য ছিল সবই আমি তোমাদের জানিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই ড্রোন সম্পর্কিত যদি কোনো তথ্য আমি বলতে ভুলে যাই অবশ্যই তোমাদের জানতে ইচ্ছা করলে সেটি কমেন্টের মাধ্যমে জানাবে, এবং এই ড্রোনের ভিডিওতে যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই সেটা ক্ষমার চোখে দেখা হবে। এবং এই ড্রোনের ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুরা শেষ কথা, তোমরা যদি কোনো এইরকম ড্রোন কিনতে চাও তাহলে আমি বলে রাখি বাংলাদেশে এরকম ড্রোন কোথায় পাওয়া যায় সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি এই ড্রোনটি চায়না থেকে কিনেছিলাম এবং এর প্রাইস সেইখানে আমার নিয়েছিল 2500 টাকা।
বাংলাদেশে এই ড্রোনটি কোথায় পাওয়া যায় বা বাংলাদেশের প্রাইস কত সে সম্পর্কে আমি কোনো কিছুই জানি না। বাট কেউ যদি এই ড্রোনটি কিনতে চায় সেক্ষেত্রে সে আলি এক্সপ্রেস থেকে এই ড্রোনটি অর্ডার করতে পারে। আলি এক্সপ্রেসের অর্ডারের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সেই ক্ষেত্রে তোমাদের প্রাইসটা একটু বেশি পড়তে পারে। সেই ক্ষেত্রে আমি আলি এক্সপ্রেসে এই ড্রোনটি দেখেছি $50 থেকে $60 ভিতরে কম্বো প্যাকটি তোমরা পেয়ে যাবে। কম্বো প্যাক বলতে আমি বুঝিয়েছি 2-3টা ব্যাটারি এবং একটি ব্যাগ এর সাথে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই।